সিবিআই চেয়েও 24 ঘন্টার মধ্যে সিআইডি তদন্তের দাবি। সিবিআই নয়, এখন সিআইডি চাইছে কোচবিহারে নিহত যুব তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। সিআইডি তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে নিহত নেতার পরিবারের সদস্যরা। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এর আগে গতকালই সিবিআই চেয়েছিলেন নিহতের মা, এখন সিআইডি চাইছেন, কি কারণ? দেখো, যেটা তিনি বলছেন যে তিনি মানসিক অবসাদে রয়েছেন ছেলের মৃত্যুর পর থেকে, তাই তিনি ভুল করে সিবিআই বলে ফেলেছেন। তিনি আসলে সিআইডি তদন্ত চাইছেন, রাজ্য পুলিশের ওপর তার ভরসা রয়েছে এবং আজকে তিনি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং দেখো 4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হয়নি এবং আজকে তিনি পুলিশ সুপারের সাথে দেখা করেন। কুন্তলা রায়, যিনি ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নিহত অমর রায়ের মা, তিনি পুলিশ সুপারের সাথে দেখা করে তার দাবি জানান এবং তিনি জানিয়েছেন যে রাজ্য পুলিশের উপর তার ভরসা আছে এবং তিনি এই ঘটনায় সিআইডি তদন্ত চাইছেন। যদিও বিজেপি কটাক্ষ করেছে, তাদের দাবি যে তৃণমূলের চাপের কাছে নথি স্বীকার করেই তিনি দাবি তার বদল করেছেন, কারণ গতকালই তিনি আমরা দেখেছি যে সরাসরি পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তার মা এবং আজকেই কিন্তু ভোল বদলে একেবারে সিআইডি তদন্তের উপর এবং পুলিশের উপর আস্থা রাখার কথা বললেন। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের চাপেই শেষ পর্যন্ত বয়ান বদলাতে বাধ্য হয়েছে কুন্তলা দেবী। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি যে মানসিক অবস্থার মধ্যে একজন পুত্রহারা মা রয়েছে, তো সেই বিষয়ে তিনি কি বলছেন না বলছেন সেই বিষয়ে তারা কোনো মন্তব্য এখনই কিছু করবেন না। তবে পুলিশ এই ঘটনায় দোষীদের খুঁজে অবিলম্বে বের করুক, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। শুধু আমার একটাই কথা, যে রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই, এইটুকুই। আর হ্যাঁ, আমি তাই বলছি। তদন্ত চলছে, চলুক, তদন্তের মতো তদন্ত চলুক। সাইড দেন একটু, আমি যাবো। তদন্ত আমার রাজ্য পুলিশ যেভাবে করবে করুক। একটা কথা, আগামীকাল আপনি সিবিআই বলেছেন, সেটা আমার মানসিক অবস্থা ভালো নয়। আমি দলের লোক, আমি দলের চাপ কেন আমি ভয় পাবো? আমি আমার মানসিকতা ভালো ছিল না। গতকাল নিহত যুব তৃণমূল নেতার মা কুন্তলা রায়, তিনি কিন্তু সিবিআই তদন্তের কথা বলেছিলেন আর এরপর আজকে তিনি সিআইডি তদন্তের কথা বলছেন। এবার আপনাদের শোনাবো গতকাল ঠিক কি বলেছিলেন তিনি। আজকে 3 দিন হয়ে গেল আমার ছেলে ডোডেহাটে দিবালোকে দুষ্কৃতিকারীরা গুলি করে তাকে মৃত্যুর মুখে তুলে দিল, কিন্তু আজ অবধি কোনো আসামিকে, কোনো দুষ্কৃতিকারীকে পুলিশ ধরতে পারলো না। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশের উপর ভরসা তো রাখছি এতদিন, কিন্তু এখন তো আর রাখতে পারতেছি না, কেননা আজ অবধি যখন পুলিশ পদক্ষেপে নামলো না, কোনো আসামি এখন শনাক্ত করতে পারলো না। এটা তো যেহেতু একটা 2টা থানা, এখানে পুন্ডিবাড়ি থানা, কোতোয়ালি থানা, 2 জায়গার মাঝখানে ঘটনা, তার মধ্যে 2 জায়গার পুলিশ এখনো অবধি আসামি ধরতে পারলো না। এটা কি অবাস্তব? আগামী থেকে পুলিশের উপর কি করে ভরসা রাখবো? এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে। সিবিআই তদন্ত আমার একান্ত প্রয়োজন। নিহতের মা গতকাল কিন্তু সিবিআই তদন্ত দাবি করেছিলেন আর আজ সিআইডি তদন্ত চাইছেন। দলের চাপের মুখেই মত বদল, এমনই অভিযোগ করছেন বিরোধীরা। পাল্টা তৃণমূল কংগ্রেস আক্রমণ করে কি বলছে শোনা। কালকে ওনারা যে কথাটা বলেছে সত্যি কথাটাই বলেছে। আজকে দলীয় চাপেই হোক কিংবা সে অন্য কোনো কারণেই হোক, সে আজকে তার নিজের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আর যেহেতু এসপি অফিসে গেছে, সেহেতু এসপি হোক বা তৃণমূলের দলের থেকেই হোক, নিশ্চয়ই ওনাকে একটু চাপিয়ে দেওয়া, মানে হয়তো চাপিয়ে দেওয়া হয়েছিল বিষয়টা, যার কারণে আজকে চেঞ্জ করেছে। কিন্তু গতকালকে যে উনি কথাটা বলেছে, এটা আসলে উনি অনেক চিন্তা ভাবনা করে বলেছে। পুত্র শোকে তিনি মুহ্যমান রয়েছেন, তো স্বাভাবিকভাবে তার কথা নিয়ে কোনো বক্তব্য বা মন্তব্য বা প্রতিক্রিয়া, এই বিষয়গুলো সমীচীন নয় এবং আমি সেই পথে হাঁটতে চাই না। 4 দিন হয়ে গেল, এখনও আমরা বা সাধারণ মানুষ জানতে পারেনি। হয়তো তদন্তের খাতিরে পুলিশ বিষয়টাকে খোলসা করছে না, এটাও হতে পারে। অতি সত্বর কিনারা করে দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে মানুষের প্রতি কনফিডেন্স ফেরাতে হবে, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। নিশ্চিতভাবে পুলিশ সেই কাজ করবে, কিন্তু এই জায়গাটা আমরা বলতে চাইছি যে পুলিশ আরও বেশি করে তৎপর হয়ে এই খুনের কিনারা করুক এবং
বিষয়টা প্রকাশ্যে আসুক।